হরে কৃষ্ণ। আজকের গল্প নেড়াছাদে ঘুড়ি উড়ানো। একদা এক ছেলে মনের আনতে নেড়াছাদের উপর ঘুড়ি উড়াচ্ছিল। ছেলেটি ঘুড়ি উড়াতে উড়াতে এতই মেতে গেছিল যে তার আর দিক বিদিক জ্ঞান ছিল না। তার সঙ্গী সাথী ছেলেরাও তাকে উৎসাহ দিচ্ছিল। ঘুড়ি উড়াতে উড়াতে ছেলেটির একটি পা ছাদের বাইরে এসে পড়েছে, কিন্তু সে এত আনন্দে মাতোয়ারা হয়ে গিয়েছিল যে পরক্ষণেই ছাদ থেকে পরে মৃত্যু ঘটবে তা বুঝতে পারছিলেন না। এমনকি অন্য ছেলেরা ঘুড়ি উড়ানোর মজা দেখে হাততালি দিয়ে তাকে আরো মাতিয়ে দিচ্ছিল, কিন্তু তারা তাকে সাবধান করে দিল না। এমন এক সময় সেই পথ দিয়ে একজন বুদ্ধিমান লোক আসছিলেন। তিনি ছেলেটির এইভাবে ঘুরে উড়ানোর ফলে নিচে পড়ে সঙ্গে সঙ্গেই মরণ ঘটবে তা বুঝতে পেরে কারো কথা না শুনে ছাদের উপর দিয়ে সজোরে ছেলেটির হাত ধরে টেনে আনলেন, লাটাই কেড়ে নিলেন এবং ঘুড়ির সুতো কেটে দিলেন। তখন ভদ্রলোকটি ওই ছেলেটি আর তার সাথীরা আজে বাজে নোংরা ভাষায় গালি দিতে লাগলো। এইসব সয়ে নিয়ে এই ভদ্রলোকটি ছেলেটির মৃত্যুর হাত থেকে বাঁচালেন। হরে কৃষ্ণ। আমরা এই জড়জগতে আমাদের মনের ভালো লাগা জিনিস নিয়ে মেতে থাকি, কিন্তু পরিণামে তা আমাদের কেবল দুঃখই দেয়। আমরা সেই দুঃখের কথা চিন্তা করি না, কেবল সুখের বিষয় নিয়েই খুশি হই। অথচ যদি কোনো সাধু এসে প্রকৃত সুখী থাকার উপদেশ দেন, হয়তো সেখানে প্রাথমিকভাবে সেটি শোনার মতো খারাপ হলেও পরিণামে সে যে ভালো হবে তা না জেনে বারবার উপদেশ অবহেলা করি। সত্যি যদি আমরা প্রকৃত মঙ্গল চাই, তবে সাধুগুরু বৈষ্ণবের নির্দেশ পালন করে আমাদের জীবন সার্থক করা উচিত। হরে কৃষ্ণ।